বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন আজ। তিনি দুই বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা, যার হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র পেয়েছে আলো, যার অভিনয়ে এ দেশ পেয়েছে এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৮ সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটে শক্তিমান অভিনেতার। এই পর্যন্ত ৬০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নায়ক রাজের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে। তার প্রকৃত নাম আব্দুল রাজ্জাক। টালিগঞ্জের মোল্লাবাড়ির আকবর হোসেন ও মা মিনারুল নেসার ছোট ছেলে তিনি। জন্মের পর কলকাতায় বেড়ে ওঠা রাজ্জাকের কখনোই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না তার, বরং তার ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়ার। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় মঞ্চ নাটকে কেন্দ্রীয় চরিত্রের জন্য তার স্পোর্টস শিক্ষক তাকে বেছে নেন। অনেকটা অনিচ্ছাকৃতভাবে শিক্ষকের কথায় তিনি অভিনয় করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হন। এই থেকেই তিনি অভিনয়ে আনন্দ পেতে শুরু করেন। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামের কিশোর চরিত্রে মধ্যে দিয়ে অভিনয়ে যুক্ত হন তিনি। কিন্তু অভিনয়ের কাজ করার ইচ্ছা থাকলেও প্রধান বাধা ছিল তার পরিবার। পরিবারের কেউ চাননি তিনি অভিনয় করেন। ১৯৬২ সালে লক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ্জাক। সে সময় কলকাতায় অভিনয় করতে গিয়ে তার স্পর্শে আসেন খ্যাতিমান অভিনেতা উত্তম কুমার, তপন সিনহা এবং পরিচালক পিচু সাহা। পিচু সাহার কথাতেই ঢাকায় পাড়ি জমান নায়ক রাজ রাজ্জাক। ১৯৬৪ সালে রাজ্জাক কলকাতা থেকে স্ত্রী লক্ষ্মী ও ৬ মাসের ছেলে পাপ্পারাজকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চোখে তখন অনেক স্বপ্ন। কলকাতা থেকে ঢাকায় এসে প্রথমে তিনি থিয়েটারে কাজ শুরু করেন। থিয়েটারে কাজ করতে করতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর ২ বছর টেলিভিশন অভিনেতা হিসেবে কাজ করেন। ছোট পর্দায় ঘরোয়া নামে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন নায়ক রাজ রাজ্জাক। অবশেষে রাজ্জাকের স্বপ্ন পূরণ হয় ১৯৬৮ সালে জহির রায়হানের চলচ্চিত্র বেহুলা প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় চলচ্চিত্র আনোয়ারা আর তৃতীয় আগুন নিয়ে খেলা এই ছবি বের হওয়ার আগে তিনি সুপারস্টার খেতাবে ভূষিত হন। নায়ক রাজ রাজ্জাক চলচ্চিত্রের প্রথম জুটি বেঁধে কাজ করেছেন জনপ্রিয় নায়িকা সুচান্দার সঙ্গে। এরপর একে একে কবরী, শাবানা, ববিতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন। তবে রাজ্জাক কবরী জুটি এক অনবদ্য সৃষ্টি। যুগের পর যুগ শেষ হলেও জুটি খ্যাতি শীর্ষে। চলচ্চিত্র জীবনের ৬০০ ছবিতে অভিনয় করলেও তার ৩০০ ছবি রয়েছে বাংলা ও উর্দু। চলচ্চিত্রে বহু নামি দামি অভিনেতাদের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। আনোয়ারা হোসেন আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানার মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করা হয়েছে তার। এছাড়া এই প্রজন্মের মৌসুমী, রিয়াজ, শাকিব খানের মতো তারকাদের সঙ্গে তিনি কাজ করছেন। আজ বেঁচে থাকলে নায়ক রাজ রাজ্জাকের ৮৩ বছর জন্মদিনে পা রাখতেন। অরিন সুলতানা, খুলনা ডিজিটাল।